এ মানুষের মধ্যেই পড়ে না আইনি একটা। এই কামটা করেছে, এই কুত্তা কামড়া সে একটু কালে দিন দেখেই আসছি এবং পুষিয়ে যাচ্ছি। এই কুত্তাটা প্রয়োজন ছিল ওরির, যদি ডিস্টার্ব হতো অন্য জায়গায় বলি দিতে পারতো, কিন্তু তাহলে মাইল কেন, এটা আমার বিচার চাই, বাংলা কথা, এক কথাই যায়। যতগুলা কুত্তা আছে ধরেন সব আমাদের উপজেলা গেটে আমরা ধরেন সবাই খাতে দিই। আবার ভিতরে আমার একটি অন্য স্যার ছিল একটা অমর কুমার দাস, উনিও খাতে দিয়েছেন, উনিও মানুষ করেছেন। তারপরে কুত্তিগুলোকে বাচ্চাগুলোকে মারলো, বিশাল একটা অপরাধী, ঠিক আছে। এর আমরা কঠোর শাস্তি চাই। কাজটা যারা করেছে আসলে অমানবিক দৃষ্টিকোণটা আমার মনে হয় এই কাজটা খুবই খারাপ কাজ করেছে, এর বিচার হওয়া উচিত। একটা অবলা প্রাণী, ওর তো কিছু বলতেও পারছে না, ব্যথার জ্বালায় অনেক কষ্ট সহ্য করছে। আসলে কুকুরগুলোকে আমরা খুবই ভালোবাসি। আমার হাজব্যান্ড এই কুকুরগুলো সবসময় আমার হাজব্যান্ডের পিছিয়ে থাকে, আর আমার বাচ্চারা কুকুর অসম্ভব ভালোবাসে, যার কারণে ওরা সবসময় কুকুর ঘাটাঘাটি করে। ওদের হাতে গায়ে ফোসকা জাতীয় একটা আর কি, কারণ ওরা তো সবসময় গোসলে থাকে না, পরিষ্কার থাকে না। আগে যে মনে ম্যাডাম ছিল উনি কুকুর অনেক করতেন, বাট উনি রেখে গেছেন, কিন্তু উনি তো এদের জন্য কোনো ব্যবস্থা করে যান না। আমার এখানে থাকছে, আমার বাচ্চা এগুলো আমার তো হার্মফুল, আমার তো সমস্যা হচ্ছে। তো আমি তারপরে আমি ওদেরকে কখনোই, আমি একটা মুরগির বাচ্চা কোনোদিন ধরিনি। মানে আমি এমন পরিবেশের মানুষ যে এমন জায়গায় আমরা কোনো মুরগিও দেখিনি, সেখানে কুকুর অনেক দূরের কথা। তো আমার একজন মানে পাশে দুধ দিতে আসেন, উনি বললো যে মা তুমি এখানে বাচ্চা এইভাবেই করলে তোমার এরা তো এখানে 8টা বাচ্চা যদি ঘোরাফেরা করে তোমার জন্য অনেক পেইনফুল হয়ে যাবে, তুমি এটা নিয়ে পাশে কোথাও রেখে আসো যাতে তোমার বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। তো আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে আপনি এগুলো একটু কষ্ট করে যদি ব্যাগে উঠায় দিতে পারেন, আমি একটু সাইডে দিয়ে দিই। ওর মা চলে আসবে, এখানে ওর মা থাকে, তো আমি এই পাশে দিতে পারিনি, ভয়ে আমি জাস্ট ওই পাশে সজনে গাছের ওখানে রাখছি, কিন্তু বাচ্চাগুলো হয়তো নড়াচড়ার কারণে নিচে গড়ে গেছে। এখন এটা আমাকে ব্লেম করা হচ্ছে যে আমি ফেলে দিচ্ছি, কিন্তু আসলে কি আমি ফেলছি? আমি এদেরকে বাচ্চাদেরকে এর আগেও যে বাচ্চাগুলো ছিল আমি সবাইকে খেতে দিচ্ছি। ইভেন যে এই মানে প্রথমে যে ড্রাইভার ভাই ইয়ে করছে, উনি এর আগে এদের যে বাচ্চাগুলো ছিল ওনাকে আমি নিজে দেখছি যে ইট দিয়ে মেরে বাচ্চা একটা মেরে ফেলছে। বাট আমি কিন্তু কখনো এটাই করিনি। আমি কিভাবে এতটা রাস্তা পার করে, তারপরে আমার ছোট বাচ্চা তো আপনি দেখতেই পাচ্ছেন, আমি কিভাবে এটা নিয়ে রাস্তায় চলে যাব? এটা আমার দ্বারা তো সম্ভব। আমাকে রাখলে আশেপাশেই কোথাও রাখতে হতো। আমি জাস্ট সজনে গাছের কাছে, ওখানে একটা সজনে গাছ আসছে, আপনি দেখতে পারেন, ওখানে আমি জাস্ট রাখছি। বাট পুরো ব্লেমটা আমার উপর আসছে। আমি কাউকে কনফেসই করতে পারছি না যে আমি সারা রাত ঘুমাতে, আমি আজ 2 দিন পুরা মানে খাইতেও পারছি না, গলা দিয়ে কিছু নামছে না, যে এত বড় ফলস আমি কি করে ফেললাম। গতকালকে একটা অমানবিক ঘটনা ঘটেছে। এখানে একজন অফিসারের স্ত্রী প্রায় 8টা বাচ্চা বস্তায় করে পানিতে ফেলে দিয়ে কুকুরগুলোকে মেরে ফেলেছে। তো এটা এখন আমি সকালে জানতে পারি, জানার পরে আমরা অফিসারদেরকে নিয়ে বসি এবং এটা একটু পর্যালোচনা করি, তদন্ত করি যে আসলে কাজটা করেছে। তো